নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের সঙ্গে বিশাল বড় একটা ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব। আরে না না, বিশাল বড় না, তবে ট্যাংরা মাছগুলো ভীষণ সুন্দর, দেখো একদম রূপালি ফসল যে সেটা মনেই হচ্ছে। তো ট্যাংরা মাছগুলোকে দেখে মনে হলো যে এই মাছটা দিয়ে আজকে বিশাল টেস্টি করে একটা তরকারি করব, আলু দিয়ে হালকা মশলার ঝোল ঝোল। তো তার জন্য আমি মাছগুলোকে ধুয়ে প্রথম ম্যারিনেট করে নিলাম, লবণ হলুদ আর একটু বেশ সর্ষের তেল দিয়ে মেখে নিলাম, যাতে ট্যাংরা মাছটা ভাজার সময় ফুটে ফুটে আমার গায়ে না আসে। কারণ আমার গায়ে আসলে স্কিনটা পুড়ে গেলে আমাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হবে, ওই কারণে জোকস করলাম। তো যাই হোক, মাছগুলোকে তেলে চাপিয়ে দিলাম, ওইদিকে ভাজতে থাকছে আর এদিকে আমি একটু মশলা শিলে বেটে নিলাম। তো মশলার মধ্যে ছিল জিরা, লঙ্কা, আদা আর জল। কারণ জল ছাড়া তো মশলাটা পেশাই হবে না, তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে ওইদিকে খিচে নেচে করে মশলাটাকে বেটে নিলাম। আর এদিকে দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, ঢাকা দেওয়া সত্ত্বেও মাছের সাইড দিয়ে একদম গ্যাসের উপরে তেলে চিটা চিটা হয়ে গেছে। তো মশলাগুলো হয়ে যাবার পর এদিকে ঢাকাটা দিয়ে মশলাগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, নাহলে মশলাটা সবজির সঙ্গে দিতে তখন অসুবিধা হবে। তো মশলাটা গোছানো হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজাগুলোও হয়ে গেছে, কারণ আমি যে কোনো মাছ একটু মচমচা করে না ভাজলে সেটাকে আমার ভালো লাগে না, ঝোলে দেওয়ার পর একদম ভাতের মতন ক্যাড়া কাড়া হয়ে যাবে। তো ওই কারণে আর মাছ ভাজাগুলো দেখতে কি সুন্দর। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সব সময় বড় একটা পাওয়া যায় না। আর ছোটো ট্যাংরা মাছটা আমি বেশি আনি না, কারণ ছোটো ট্যাংরা মাছের হচ্ছে মাথাটা বিশাল শক্ত আর বড় হয়, আর শরীরে কোনো মাংস থাকে না। তো আজকেরটা বড়োর জন্য বড় মশাই নিয়ে আসছে, তো সেই জন্যই আজকে করছি। তারপর দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। সেই আলুটা নামানোর পর এখন সেই মাছ ভাজার তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম হচ্ছে জিরা, শুকনো গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তারপরে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে সুন্দর কষাচ্ছি। যেহেতু আমার আলুটা আগে থেকেই ভাজা, তো আমার কাছে টমেটো ছিল না, তাই আমি একটু টমেটো কেচার দিয়ে দিচ্ছি। টমেটো কেচার তোমাদের অপশনাল, একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য, স্বাদটা যাতে সুন্দর ব্যালেন্স থাকে। তো সব কিছু দেবার পর দেখো আমি মশলাটাকে সুন্দর কষাচ্ছি। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে এখন বেশ খানিকটা নাড়াচাড়া করে নিব, তাহলে মশলা আর আলুর সঙ্গে একটা সম্পর্কও হয়ে যাবে। কারণ হচ্ছে সব কিছুর সঙ্গে তো একটা সম্পর্ক হতে হয়, না হলে অ্যাডজাস্টমেন্ট না হলে কি করে আর একে অপরের সঙ্গে সম্পর্কটা হবে। তো যাই হোক, আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেই রকম হিসাবে ঝোলটা পছন্দ করো সে সেই রকম হিসাবে জলটা দিবে, কারণ জলটা ফুটবে, জলের সঙ্গে মাছ দিতে হবে, মাছটাও ফুটবে, আর সব কিছুর সঙ্গে মিলেমিশে কিন্তু জলটা একটু টেনে নেবে। তো দেখো আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেবার পর জলটা ফুটে গেছে, আলুটাও তো আমার আগে থেকেই বেশ অনেকটা সিদ্ধ হয়েছিল। এখন আমি সেই ট্যাংরা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটা বিশেষ কথা জানো, এই ট্যাংরা মাছগুলোর প্রত্যেকটার পেটের মধ্যে না বেশ অনেকটা করে ডিম হয়েছিল। আর ডিম হয়ে গেলে না মাছের অতটা একটা টেস্ট আসে না, কিন্তু তবুও এই মাছটা বেশ টেস্ট ছিল খেতে। তো দেখো আমার গরম মশলা দেবার পর 2-3 সেকেন্ডের মতন জাল হলো যাতে ফুটে গেল। তারপরে এই যে বাটির মধ্যে নামিয়ে দিলাম। আর আজকের আমার মেনুতে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল। তো যাই হোক, এই ট্যাংরা মাছের ঝোলটা কার কার পছন্দ হলো সেসব অবশ্যই বললো। দেখো কি সুন্দর না দেখতে, যেমন টেস্ট হয়েছিল খেতেও ভালো হয়েছিল, বাট ওই যে ডিম হয়ে গেছিলো জন্য ট্যাংরা মাছটার অত একটা স্বাদ আসেনি। তো যাই হোক, আজকে আমার মেনুতে কি কি রান্না হয়েছিল সেগুলোই চলো তোমাদের সঙ্গে একটা থালির মতন করে ছোট্ট করে শেয়ার করি। তো দেখো আমি প্রথমেই থালা নিয়ে নিলাম, থালার মধ্যে দিলাম 1 বাটি সাদা ভাত। তারপরে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তিতামুখ, তো আমি করলা ভাজি দিলাম। এদিকে হচ্ছে পুঁই শাক আমি রসুন দিয়ে ভাজি করেছিলাম, সেই পুঁই শাকটা দিলাম। আর পটল পোস্ত করেছিলাম, পটল পোস্তটাও দিয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে এখন এই যে সেই ট্যাংরা মাছের ঝোলটাকে দিয়ে দিব, কারণ দুপুরবেলা একটু থালিটায় যদি ভালো কিছু না হয় তাহলে সারাদিনের খাওয়াটা মনে হয় মাটি হয়ে যাবে। বাঙালি মানেই তো দুপুরের খাওয়া দাওয়াটা জমজমাটি বলো। আর স্যালাডের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শসা আর একটু গাজর, আর উপরে একটা পেঁয়াজ, আর 1
চিলটি লেবু, কারণ লেবুটা ভাতের সঙ্গে খেলে কিন্তু হজম তাড়াতাড়ি হয়। আর আজকের থালি আর মেনুগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই একটু জানাবে। তো দেখো মেনু সাজালাম নিজে, আর নিজের জন্যই এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আমি প্রথমে ভাতটাকে নিয়ে আর ওই পটল ভাপাটা দিয়ে মাখাচ্ছি আর খাচ্ছি। কে কে খাবে সবাই করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতন বাই বাই।